ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের ঢাকা বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ সকাল 11টায় ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের ঢাকা বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মী সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাজনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান সাবের আহমেদ। তিনি তার বক্তব্যে জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে, 2 বছর আগে, এমনকি 6 মাস আগেও কিন্তু এদেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। স্বাধীন মত প্রকাশ অনেকটাই বাধাগ্রস্ত হয়েছিল বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় পৈশাচিকতায়। এমন এক পরিস্থিতি হয়েছিল, মানুষের নীরব কান্না ছাড়া প্রকাশ্যে কান্না করাটাও একটা দোষরীয় হয়ে দাঁড়িয়েছিল। যদি কান্নাও করতে পারবি না। যখন মুসলমানরা মসজিদে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, এই বাংলার মাটিকে তুমি মুক্ত করো। মাটি আল্লাহর কাছে কান্না করছে, ফরিয়াদ করছে। এই বাংলার জমিনের জুলুম, অত্যাচার এই মাটি সইতে পারছে না। সেই মাটির আরাধনা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। সেই আল্লাহর আরশ থেকে হুকুম হয়েছে, এই অত্যাচার এই বাংলার জমিনে থাকবে না। আপনারা তাইরা নবাবিলের কথা শুনেছেন, কেউ দেখেননি, আমিও দেখিনি। কিন্তু তাইরা নবাবিল কি জিনিস, তাইরা নবাবিল কাকে বলে, এদেশের মানুষ 4 এবং 5 আগস্ট সেটা চোখে দেখতে পেয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, সেই লক্ষ লক্ষ মানুষ শুধু মানুষই নয়, আল্লাহর আরশ থেকে আল্লাহর হুকুমে তাইরা নবাবিল পাঠিয়ে এই বাংলার জমিন থেকে স্বৈর শাসককে উৎখাত করা হয়েছে। আমাদের সন্তানের রক্ত ঝরেছে, কোমলমতি ছাত্র ছাত্রীদের রক্ত ঝরেছে। আমরা দেখেছি গলাকাটা মুরগির মতো আমাদের সন্তানরা রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। গলাকাটা মুরগি যেভাবে কাতরায়, সেইভাবে ছাত্র ছাত্রীদেরকে গুলি করেছে, রাস্তায় কাতরেছে। গুলি করার পর যে লাশটা মরেছে, লাশগুলি পর্যন্ত পুড়িয়ে মারা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। কতটা জুলুম, কতটা অত্যাচার এই বাংলার জমিনে হয়েছিল আপনারা দেখেছেন। 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বলে যাকে ডাকা হয়, তাকে দীর্ঘ 15টি বৎসর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছিল। আল্লাহ পাক মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে, পুত্রহারা করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায় শেখ হাসিনাকে এদেশের মানুষ দেশ ছাড়া করেছে। এদেশের মানুষ তাকে স্বজনহারা করেছে, চিরতরে এই বাংলার জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে।